এবার আমি কি করব? ও তো বলছে আর যাবে না, এখানেই থাকবে, আমার সঙ্গে সংসার করবে। ওদিকে দীপাকে আমি বাড়িতে রেখে এসেছি, বলেছি কিছুদিনের মধ্যে ওকে এখানে নিয়ে আসবো। একসঙ্গে দুটো মেয়ের সঙ্গে আমি সংসার করব? সেটা কি করে সম্ভব? দীপাকে ডিভোর্স দিয়ে দেব? তাহলে বাবা মাকে কি বলবো? দীপাকে ডিভোর্স দিতে গেলে বাবা মা আমার সঙ্গে সম্পর্ক শেষ করে ফেলবে। অজয়, তুমি অমলেট খাবে? তোমার জন্য অমলেট করব? আমার মাথা আর একটুও কাজ করছে না। কেউ যদি জানতে পারে আমি দুটো বিয়ে করেছি, তাহলে? এই যে মশাই, কি অত চিন্তা করছো? আমি তোমাকে জিজ্ঞেস করলাম অমলেট খাবে কিনা, তুমি কিছু বললে না তো। কি অত চিন্তা করছো তুমি? বাড়িতে কি বলবো, কি করে সবকিছু ম্যানেজ করব, সেটাই চিন্তা করছি। তুমি যে বলেছিলে তোমার বাড়িতে নিয়ে গেলে কোনো অসুবিধা নেই, তোমার বাবা মা আমাকে স্বীকার করে নেবে। তখন ব্যাপারটা অন্যরকম ছিল। তখন ব্যাপার অন্যরকম ছিল মানে? তুমি কি যেন বলছিলে আমাকে? কথা ঘোরাচ্ছ তাই না? কথা ঘোরাবো কেন? আমার খুব খিদে পেয়েছে, তুমি কিছু বানালে? মুখের সামনে এসে জিজ্ঞেস করলাম তুমি অমলেট খাবে কিনা, তুমি তো কিছু বলছোই না। আমি নিজে থেকে কিছুই ঠিক করতে পারছি না কি খাবো, তাই তুমি যা বানিয়ে দেবে সেটাই খাবো। কি ব্যাপার বলো তো? আগে আমি তোমার কাছে আসলে তুমি খুশি হয়ে যেতে, আর আজকে দেখছি তুমি আমাকে নোটিসই করছো না। আমি এগ্রিমেন্টে সাইন করে ওদের সঙ্গে গিয়েছিলাম বলে কি তোমার কোনো খটকা লাগছে? না না, সেটা কখন বললাম? তাহলে তোমার এত টেনশন কিসের? কোনো টেনশন নেই, তুমি ফিরে এসেছো বলে আমি খুব খুশি। কিছু খেতে দাও, আমি পেটটা অন্তত ভরাই। তোমার দিদি ফিরে এসেছে? না, ফিরে আসেনি। তোমার দিদিটা কি ধরনের মেয়ে বলো তো? একটু আক্কেল জ্ঞান নেই। তোমার বাবা মা কত চিন্তা করছে। ও ছোটবেলা থেকেই ওই রকম, যেটা ওর ভালো লাগে ও সেটাই করে। কিন্তু দিদি মন থেকে খুব ভালো, ও আমাকে খুব ভালোবাসে। সে তো ভালোবাসবেই, দিদি বলে কথা। আর তোমার মতন বোনকে কে না ভালোবাসবে? কিন্তু তার জন্য তো তোমার বাবা মার চিন্তা হচ্ছে, তাই না? হ্যাঁ, আমি ওর সঙ্গে ফোনে কথা বলেছি, ও 2-1 দিনের মধ্যেই ফিরে আসবে। তোমার দিদি বুঝি তোমার মতনই সুন্দর দেখতে? না না, ও তো আমার থেকে অনেক বেশি সুন্দর। আর ওর চঞ্চল স্বভাবের জন্য ওকে আরো বেশি ভালো লাগে। যত সুন্দরই হোক, আমার আবার চঞ্চল মেয়ে একটুও পছন্দ না। আমার তো তোমাকেই বেশি পছন্দ। আজকে কি রান্না হবে মা? রান্নাটা আমি করব? তুমি বাড়ি নতুন বউ, এখনই রান্না করতে যাবে কেন? তাতে কি হবে মা, আমি তো বসেই আছি। আপনি বলে বলে দিন কি করতে হবে, আমি করে নিচ্ছি। আচ্ছা বাবা, ঠিক আছে, করো রান্না। জ্যোতিকে একটু ফোন করো তো, আমি কথা বলবো। কেন? ও তো বলেছে ও 2 দিন পরে আসবে। দুদিন পরে কেন আসবে? আজকে কেন আসবে না? কি কাজ আছে ওর ওখানে? হোস্টেল ছেড়ে দিয়েছে, জব ছেড়ে দিয়েছে, তাহলে ও করছেটা কি? সেটা তো আমিও জিজ্ঞেস করেছিলাম, ও তো কিছু বললো না। আমি তো ওকে এটাও বললাম, তোর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোর বাবা তোকে আনতে যাবে। বললো না, কোনো দরকার নেই, আমি একাই চলে আসব। ও ভেবেছেটা কি? ও যা ইচ্ছে তাই করে যাবে আর আমরা সহ্য করে যাব? আর কি করার আছে বলো? তুমি ফোনটা ধরিয়ে দাও না, আমি ওর সঙ্গে কথা বলবো। কি বলবে তুমি? তেমন কিছু বললে ও রাগ করে তখন বাড়ি আসবে না। তুমি তো খুব ভালো করে জানো কেমন ধরনের। আমি ওর বাবা, আমার কি জানার একটু অধিকার নেই ও ওখানে একা একা কি করছে? থাক, তোমাকে ফোন করতে হবে না, আমি ফোন করে নিচ্ছি। এখানে এসে বসে আছো কেন? কি হয়েছে? বাড়ি থেকে ফোন করেছিল, আমি আমাদের বিয়ের কথাটা বলেছি। হ্যাঁ তো কি হয়েছে? মা বাবা দুজনেই বলেছে তারা এই বিয়েটা কখনো মেনে নেবে না, এমনকি আমাকে বাড়িতে যেতেও বারণ করেছে।